আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রশ্নটি আমি যদি বলি, ডু ইউ এনজয় ওয়াচিং দ্য নিউজ? কি বলছি, আবার বলছি, ডু ইউ এনজয় ওয়াচিং দ্য নিউজ? একদম কমন একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা আবার চিন্তা করব দুই ধরনের উত্তর, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমি যদি পজিটিভ উত্তরটা আগে বলতে চাই তাহলে কিভাবে বলবো, পরবর্তীতে আমরা নেগেটিভ উত্তর কিভাবে করতে হয় সেটা আলোচনা করব। প্রথমে যদি পজিটিভ উত্তর দিতে হয়, একদম ফার্স্টে আপনি বলবেন যে ইয়েস। ইয়েস পার্সোনালি কথা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। আপনি বলবেন ইয়েস, আই এনজয় ওয়াচিং দ্য নিউজ রেগুলারলি। হ্যাঁ, আমি প্রতিদিন মানে নিয়মিত খবর দেখতে পছন্দ করি বা ভালোবাসি। সেই ক্ষেত্রে এবার বলবেন কেন আপনি ভালোবাসেন। বিকজ, এখানে বলতে পারেন বিকজ আই ট্রাই টু বি আপডেটেড। কি বলছেন, আপনি চেষ্টা করেন কি হওয়ার জন্য, আপডেট হওয়ার জন্য। অথবা আপনি আরো একটা বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে কি, আই ট্রাই টু গেদার নলেজ অ্যাট প্রেজেন্ট ওয়ার্ল্ড। যে বর্তমান বিশ্ব সম্পর্কে আমরা কি করতে চাই, জানার চেষ্টা করি, যে আমি জানার চেষ্টা করি। আই ট্রাই টু গেদার নলেজ অ্যাট দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। বর্তমান বিশ্ব সম্পর্কে আমি ইনফরমেশন জানার চেষ্টা করি। আরো একটা বিষয় জানার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আরো একটা বিষয় বলতে পারেন, সেটা কি, যে বর্তমানে যে পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা হচ্ছে কি, যে কোথায় কি ঘটছে, তাই না, যে কোথায় কি ঘটছে এই সব বিষয় জানার জন্য কিন্তু আমরা কি করি, প্রতিনিয়ত নিউজ দেখি। অথবা আপনি যদি বলেন যে না, আমার জ্ঞানকে বাড়ানোর জন্য আমি নিয়মিতভাবে কি করি, নিউজ দেখি, তাও কিন্তু হবে, খুব সুন্দরভাবে কিন্তু হবে। এখানে আমি জাস্ট দুইটা সেন্টেন্স বলেছি, কিন্তু প্রথমে কি বলেছে, ইয়েস আই লাইক ওয়াচিং, অথবা বলতে পারেন আই লাভ, অথবা বলতে পারেন আই এনজয় ওয়াচিং, যাই বলেন সেক্ষেত্রে জাস্ট বলবেন দ্য নিউজ রেগুলারলি বিকজ। এবার বলতে পারেন যে এখানে যদি সাবজেক্ট হিসাবে নিউজের কথা আগে বলেন তাহলে সেই ক্ষেত্রে হবে কি, যে বলতে পারেন ইট গিভস মি আপডেট। আপডেট, ইট গিভস মি আপডেট, এটা আমাকে আপডেট দেয়, মানে প্রতিনিয়ত যা ঘটছে সেইগুলোকে আমরা আপডেট বলি, তাই না। তাহলে সেই ক্ষেত্রে বলবেন ইট গিভস মি আপডেট হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটছে ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। যে এটা আমাকে সাহায্য করে কি, জানার জন্য যে কি কি হচ্ছে সারা বিশ্বে সেটা আমাকে জানাতে সাহায্য করে। তাহলে হবে কি, ইট হেল্পস মি টু নো অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী কি ধরনের মানে কি হচ্ছে টোটালটা জানানো, এটা আমাকে কি করে, জানায় সাহায্য করে। বিসাইডস ইট অলসো হেল্পস মি টু গেদার নলেজ, এটা আরো আমাকে সাহায্য করে কি, নলেজ বা জ্ঞান আহরণ করতে সাহায্য করে। তাহলে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু এখানে তিনটা সেন্টেন্সে সুন্দরভাবে এই ধরনের উত্তর আপনি দিতে পারছেন। অথবা আপনি বলতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি বলতে চান তাহলে সেই ক্ষেত্রে বলতে পারেন ইট হেল্পস মি অন মাই এডুকেশন সেক্টর, যে কি এটা আমাকে সাহায্য করে কি, আমার শিক্ষার যে পার্টটা আছে সেটাতেও আমাকে সাহায্য করে, এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে জাস্ট আপনি চিন্তা করবেন, প্রথমে বলবেন ইয়েস আই লাইক ওয়াচিং দ্য নিউজ রেগুলারলি, অথবা বলতে পারেন ইয়েস আই লাভ ওয়াচিং দ্য নিউজ রেগুলারলি, অথবা বলতে পারেন ইয়েস আই এনজয় ওয়াচিং দ্য নিউজ রেগুলারলি। যেটাই বলেন না কেন প্রথমে স্ট্রেট কাট কথা বলে দিবেন। বলার পরে এখন যদি আপনি নিজে বলতে চান নিজের সাবজেক্ট হিসেবে তাহলে একরকম বলবেন, আর যদি মনে করেন না আমি নিউজকে ধরে সাবজেক্ট হিসেবে কথা বলবো তাহলে সেই ক্ষেত্রে বলবেন ইট হেল্পস মি টু নো অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য হোল ওয়ার্ল্ড, যে কি এটা আমাকে সাহায্য করে জানার জন্য কি সারা বিশ্বব্যাপী কি ঘটছে। বিসাইডস, তাছাড়া, ইট অলসো হেল্পস মি, ইট অলসো হেল্পস মি টু গেদার নলেজ, এটা আমাকে আরো সাহায্য করে কি, যে জ্ঞান আহরণ করতে। খুব সুন্দরভাবে দেখেন
যে এবার আপনি বলতে পারেন দ্যাটস ওয়াই আই ট্রাই টু, বলতে পারেন যে ওয়াচ নিউজ অন টিভি রেগুলারলি, যে হ্যাঁ আমি টিভিতে নিউজ দেখার চেষ্টা করি। আপনি বলতে পারেন হ্যাঁ আমি কি করি, খবরের কাগজ পড়ি, সেই ক্ষেত্রে বলতে পারেন কোনো সমস্যা নেই। আপনার জাস্ট আগের যে তিনটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স এইভাবে বললেও কিন্তু আপনার উত্তরটা সঠিক হবে এবং সুন্দরভাবে হবে। আর যারা খুব বেশি ভালো পারেন তাদের জন্য না, এটা শুধুমাত্র তাদের জন্যই যারা জিরো থেকে আসলে আইএলটিএস স্পিকিং নিয়ে খুব ভয়ে আছে, তাদের জন্যই মূলত কিন্তু এই ভিডিওগুলো, যে আসলে তারা উত্তর করার চেষ্টা করে মুখে, মানে এক কথায় বলে কি যে পেটে আসে মুখে আসে না, এইরকম যারা কনফিউশনে ভোগে তাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওগুলো, যে কিভাবে আসলে উত্তরটা দিতে হবে, প্রথম সেন্টেন্সটা আমি কিভাবে থিঙ্ক করব, দ্বিতীয় সেন্টেন্সটা আসলে কোন পরিপ্রেক্ষিতে হবে, এরপরে আসলে কি বলা যায়। এভাবে যদি এখন থেকে এই যে ধারাবাহিকতা বজায় রেখে কিছুদিন প্র্যাকটিস করা যায়, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আমার মনে হয় যে কিছুটা হলেও উপকৃত হবে। এই কারণেই এই জাতীয় ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই প্রশ্নের পজিটিভ উত্তরটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা বলি নেগেটিভ উত্তরটা কিভাবে হবে, আসলে খবর পড়ে না বা খবর সম্পর্কে বা আপডেট কি হচ্ছে পৃথিবীতে জানার চেষ্টা করেন এমন মানুষ খুব কম, তাহলে সেই ক্ষেত্রে আপনার নেগেটিভ বলবেন, তারপরে পজিটিভ একটু মানে কি কি বলবো যে পজিটিভ একটা সাইড এখানে রেখেই দিবেন। সেক্ষেত্রে বলবেন পার্সোনালি, আপনি বলতে পারেন যে আই ডোন্ট লাইক ওয়াচিং দ্য নিউজ, এখানে বলতে পারেন সো মাচ, যে কি আমি পার্সোনালি কি করি না, যে মানে খবর দেখা খুব একটা আসলে পছন্দ করি না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন বাট আই লাভ রিডিং দ্য নিউজ পেপার। জাস্ট এই কথাটা বলেন, হ্যাঁ আপনি টিভিতে দেখেন না, আপনি ফোনে দেখেন না, কিন্তু আপনি নিউজ পেপার পড়তে পছন্দ করেন। এখানে সবসময় পজিটিভ উত্তর দেওয়ারই চেষ্টা করবেন। আমি যদিও নেগেটিভ বলছি, তারপরে পজিটিভ উত্তর, কারণ খবর সম্পর্কে জানতে চায় না, কি হচ্ছে সেটা সম্পর্কে জানতে চায় না এমন মানুষ পাওয়াটা কঠিন। যেমন সাপোজ আপনি যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটায় কি আপনি অবশ্যই কিছু শেখার চেষ্টা করছেন, এই কারণে সার্চ দিয়েছেন ইউটিউবে অথবা ফেসবুকে পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। ঠিক বিষয়টা এমন প্রত্যেকটা ধাপেই, তার মানে সবাই জ্ঞান অন্বেষণ করে, সবাই কি করে আপডেট নিউজ সম্পর্কে জানার চেষ্টা করে। তাহলে আমি কি বলছি এখানে, পার্সোনালি বলবেন আই ডোন্ট লাইক ওয়াচিং দ্য নিউজ সো মাচ, যে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আসলে খুব বেশি কি করি না, যে খবর দেখতে পছন্দ করি না, বাট আই লাভ রিডিং দ্য নিউজ পেপার রেগুলারলি, কিন্তু আমি কি করি, আমি নিয়মিত নিউজ পেপার বা সংবাদপত্র পড়াটাকে বেশি পছন্দ করি। এই ক্ষেত্রে জাস্ট এবার বলবেন যে ইট গিভস মি দ্য ইনফরমেশন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইট অলসো হেল্পস মি টু গেদার নলেজ। কি বলছেন যে এটা আসলে আমাকে সাহায্য করে জানার জন্য। একই পজিটিভের যে উত্তর, এখানে নেগেটিভেরও সেই উত্তরই হচ্ছে, কারণ প্রথম অংশে আপনি নেগেটিভ করেছেন, কিন্তু দ্বিতীয় অংশে যে আপনি রিডিং নিউজ পেপারকে এখানে হাইলাইট করছেন, এই কারণে রিডিং নিউজ পেপারকে হাইলাইট করে আপনি দুইটা সেন্টেন্স জাস্ট বলে দিলেন। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটার আনসারটা হয়ে গেল। নেগেটিভ করেও কিন্তু পরবর্তীতে আপনি পজিটিভ এসে উত্তরটা দিচ্ছেন। এইভাবে যদি আপনি চিন্তা করে নেন যে আসলে কোন প্রশ্নে কিভাবে শুরু করব, কিভাবে দ্বিতীয় সেন্টেন্স তৃতীয় সেন্টেন্স দিয়ে শেষ করব, তাহলে আমার মনে হয় যে আপনার কাছে আরো বেশি ইজি হবে। পরবর্তীতে এই ধরনের প্রশ্নের যদি ফেস করেন, খুব সুন্দরভাবে আপনি চিন্তা করতে পারবেন, না আমার এই লাইনটা বলা উচিত, পরবর্তীতে এই লাইন, পরবর্তীতে এই লাইনটা বলে আমি শেষ করব। আমার এত বেশি ডিটেলসে আমার বলার দরকার নেই, কারণ এটা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর প্রশ্ন। আর স্পিকিং পার্ট 1 যদি ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিউ কার্ড সহ ফলো আপ প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হয় ভালো হবে, কারণ কনফিডেন্স লেভেল আপনার একটু হলেও বাড়বে। আর তখন এক্সামিনারকে মনে হবে না একটা পরিচিত বা এরকম একটা, যে না ওইটা আসলে খুব এক্সাম হচ্ছে এমন ফিল আসবে না, মানে এক কথায় মনে হবে না আমি কনভারসেশন করছি, দ্যাটস ইজি, এরকম মনে হবে। এই কারণে স্পিকিং পার্ট 1টা ভালো করাটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ। আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন এই ভিডিও থেকে সামান্যতম হলেও আইডিয়া পেয়েছেন। আরো যদি আপনার নতুন কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের আরো ইনফরমেশন ভিডিওতে অ্যাড করার জন্য। আর সত্যি যদি আপনি কিছু শিখতে চান, শেখার আগ্রহ যদি থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, জিরো থেকে কিভাবে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশে ভালো করেছি নিজে নিজে ঘরে বসে কোনো ধরনের কোচিং সেন্টার ছাড়া, সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। যারা আমার মতো ঘরে বসে নিজে নিজে
আইএলটিএস এবং স্পোকেন ইংলিশে ভালো করতে চান, শুধুমাত্র তাদের জন্যই আমার চ্যানেল, তাদের জন্যই আমার পেজ, তাদের জন্য এই ভিডিওগুলো। এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। এবং আপনারা যদি এমন কোনো আইডিয়া পান অথবা কোনো ধরনের ভুল আইডেন্টিফাই করতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আমি সেগুলো রিকভারি করার চেষ্টা করব, কারণ আমিও শিখছি এবং শেখানোর চেষ্টা করছি। আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।